الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام محبت الشتى درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر كل لا إله إلا الله جورے محبت ہے لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله জামিয়া মাজহারুল হক দারুল উলুম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার
এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আপনারা বেজান না খুশি? তাহলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রাত অনেক হয়েছে, এজন্য আসুন ভূমিকা না করে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে সূরা তাওবার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে গোটা বিশ্বের ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডেকেছেন। এরপরে তাদেরকে দুইটা বিষয়ের নির্দেশ দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যখনই তার বান্দা বান্দিকে ডেকেছেন, এই ডাক কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, সাধারণ মানুষদেরকে নাস বলে ডেকেছেন। আবার কখনো ঈমানদারদেরকে মহব্বত করে ডেকেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ডাকার পর যে নির্দেশ অথবা নিষেধনামা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, এটা মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আদেশ হয়ে থাকে, এটা মানার মধ্যে কল্যাণ নিহিত। এটা যদি নিষেধ হয়ে থাকে, এটা ছেড়ে দেওয়ার মধ্যে বান্দাবান্দির কল্যাণ নিহিত। বাচ্চারা কথা বলতে পারবো না, কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে ডেকে প্রথম যে আদেশ দিলেন সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তার আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, কোরআনের পরিভাষায় তাকে মুত্তাকিন বলা হয়। এই তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা ব্যভিচার করবে না, মদ পান করবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, মানুষকে ঠকাবে না। এক কথায়, যেই সমাজে তাকওয়া প্রতিষ্ঠিত হবে, সমাজ হবে সুখময়, শান্তিময়। যেই রাষ্ট্রে তাকওয়া প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্র হবে সুখময় আর শান্তিময়। কথা কোন ঠিক না ঠিক? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, এমন একটা সময় ছিল মানুষ জেনা ব্যভিচার করত নির্দ্বিধায়। সেই সমাজের মানুষ মদ পানে অভ্যস্ত ছিল, তারা মানুষের মাল লুণ্ঠন করত, তারা জেনা ব্যভিচার করত, নারীদেরকে পেলেই তাদের ইজ্জতের উপর আক্রমণ করত। এমন বর্বর আর জাহালত তাদের মধ্যে ছিল, যেই বর্বরতার কথা আল্লাহ এর বর্ণনা দিতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে। এই জাতিকে সভ্য করার জন্য পাঠাইলেন আল্লাহ পাক বিশ্ব নবীকে। এরা এমন উচ্ছৃঙ্খল জাতি, তদানীন্তন সময়ে গোটা বিশ্বের পরাশক্তি ছিল দুই গ্রুপ, একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে পারস্য। তাদের অধীনে বিশ্বের সবগুলো রাষ্ট্র ছিল, হয় রোমের অধীনে না হয় পারস্যের অধীনে। কিন্তু আরব জাতি এমন এক বর্বর জাতি, তারা না ছিল রোমের অধীনে না ছিল পারস্যের অধীনে। কেন?
তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রোমেরও ছিল না, পারস্যবাসীরও ছিল না। এই জাতিকে সভ্য করার জন্য আল্লাহ পাক পাঠাইলেন বিশ্ব নবীকে। তিনি এসে এই জাতির চরিত্রের মধ্যে পরিবর্তন আনলেন, সমাজের দুর্নীতি দূর করলেন, চুরি বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, সব কিছু বন্ধ করতে পেরেছিলেন শুধুমাত্র তাকওয়া তথা মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করেছিলেন। পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, কোনো প্রশাসনের ব্যবস্থা করতে হয় নাই, শুধুমাত্র তাকওয়া আল্লাহর ভয় প্রত্যেকটা নারী আর পুরুষের অন্তরে ঢুকিয়ে এমন সুন্দর একটি সমাজ ব্যবস্থা তিনি করেছিলেন। নবীজি নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, নবীজি একটা সমাজের সংস্কার করলেন। এই সমাজে তৈরি হলো আবু বকর, তৈরি হলো ওমর, তৈরি হলো ওসমান, তৈরি হলো আলী, তৈরি হলো খালিদ বিন ওয়ালিদ, তৈরি হলো ১৬ লক্ষ সাহাবী। তাদের প্রত্যেকের অন্তরে ছিল আল্লাহর ভয়। এজন্য তারা কোনোদিন দুর্নীতি করে নাই, কোন সাহাবী কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, রাষ্ট্রের মধ্যে কোন রকমের কোন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে রাষ্ট্রের মানুষের অধিকার কোনোদিন খর্ব করে নাই। এর নজির আজ পর্যন্ত চ্যালেঞ্জ করেছি বহুবার, বহু উলামায়ে কেরাম চ্যালেঞ্জ করেছে, মুসলমান জাতি চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন কাফের, কোন বেঈমান আজ পর্যন্ত তা গ্রহণ করতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই তাকওয়া যদি আমার দেশের নেতা নেত্রীর মধ্যে থাকতো, এই তাকওয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে থাকতো, এই তাকওয়া যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তরে থাকতো, এই তাকওয়া যদি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, পাতি নেতা, সাধারণ নেতা, প্রত্যেকটা নেতা নেত্রীর অন্তরে যদি তাকওয়া থাকতো, তাহলে ৫ই আগস্টে শেখ হাসিনা গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে হতো না। কোথায় ঠিক না বেঠে? তাকওয়া নাই, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকা বেগম পাড়ায় পাস করেছে, এই দেশটাকে দেউলিয়া বানিয়েছে। কারণ একটাই, তাকওয়া নাই। তাকওয়া এমন একটা জিনিস যার মধ্যে আসে তাকে বহু উপরে নিয়ে যায়। আমি আর সেদিকে যাব না, রাত অনেক হয়ে গেছে। তাকওয়া শুধুমাত্র দুর্নীতি বন্ধ করে না, এই তাকওয়া রিজিক সমস্যার সমাধান। বাংলাদেশের মানুষ যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহর কসম করে বলি, এই বাঙালি জাতি কোনদিন পেঁয়াজের জন্য ভারতের দিকে তাকাতে হতো না, রসুনের জন্য ভারতের দিকে তাকাতে হতো না, আদার জন্য ভারতের দিকে তাকাতে হতো না, ক্ষমতার জন্য আমেরিকার দিকে তাকাতে হতো না, বিদেশি দাদা বাবুদের দিকে তাকাতে হতো না। এই দেশের প্রত্যেকটা নাগরিকের ভালো ভালো রিজিকের ব্যবস্থা, উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করতেন শুধুমাত্র তাকওয়ার বিনিময়ে। তাকওয়া নাই, এজন্য আমরা চালের জন্য আর ডালের জন্য বিদেশিদের কাছে ধরনা দেই। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলেন, তাকওয়া অবলম্বন করলে সব সমাধান, সমস্যার সমাধান। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করতে পারত, এক নম্বর ঈমান আনতো, আর দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করত, আল্লাহ বলেন আকাশ এবং জমিনের সব কটা বরকতের দরজা তাদের জন্য আমি আল্লাহ খুলে দিতাম। শুধু তাই নয়, কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ
মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ বলেন জীবনের সকল সমস্যার সমাধান করে দেব এবং এমন অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক আসার কল্পনাও সে কোনোদিন করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ কোরআনুল কারীম নিজে। হযরত মারিয়াম তার মা জন্মের আগেই মান্নত করেছিল, আল্লাহ আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় এই সন্তানকে তোমার ঘর বাইতুল মাকদিসের খাদেম বানাবো। তার ধারণা ছিল তার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে। যখন সন্তান জন্ম হলো দেখলো এটা তো ছেলে না মেয়ে। মারিয়াম লম্বা কথা, মান্নত মোতাবেক তাকে বাইতুল মাকদিসের খাদেমা বানানো হলো। তার দায়িত্ব ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনার খালু। বাইতুল মাকদিসের পাশেই একটা সুন্দর রুম বানাইছে। এই রুমের মধ্যে সারাদিন মারিয়াম থাকতো। জাকারিয়া পয়গম্বর দাওয়াত ও তাবলীগের কাজে যখন বের হয়ে যেতেন বাহির দিক থেকে তালা দিয়ে যেতেন। ঘরের মধ্যে কোনো খাবার টাবার কিছুই থাকতো না। দিন শেষে তাকে আবার বাসায় নিয়ে যাওয়ার জন্যে সন্ধ্যাবেলায় যখন আসতেন দেখতেন মারিয়ামের কাছে আনসিজনের ফল। গোটা দুনিয়ায় কাঁঠাল নাই, মারিয়ামের রুমে কাঁঠাল। গোটা দুনিয়ার কোথাও লিচু নাই, মারিয়ামের রুমে লিচু। দুনিয়ার কোথাও আম নাই, মারিয়ামের রুমে আম। এক কথায় আনসিজনের ফল দিয়ে মারিয়ামের সামনে জায়গাটা ভরপুর থাকত। জাকারিয়া পয়গম্বর জিজ্ঞেস করতেন, মারিয়াম ফল কোত্থেকে আসলো? আমি যখন চলে গেলাম বাহির থেকে দরজা বন্ধ করে গেলাম, ঘরের ভিতরে কেউ আসতে পারবে না, আসার কোনো সুযোগ নাই। যাওয়ার সময় তোমার সামনে কোন রকমের কোনো খাবার ছিল না। ও মারিয়াম এই খাবারগুলো কোত্থেকে আসলো? قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। ও মারিয়াম খাবারগুলো কোত্থেকে? মারিয়ামের জবাব একটাই, এই খাবার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি অবলম্বন করতে পারো আল্লাহ বলেন অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেব। রিজিকের মালিক কে? আরেকটু আসতে কোন কে? নাকি ভারত নাকি আমেরিকা? রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন এই গোটা পৃথিবীতে শুধু মানুষ আর জিন নয়, যত প্রাণী আছে, পিপিলিকা, উড়ন্ত পাখি, জীব জন্তু, সব প্রাণীদের রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সব আল্লাহ পাক তিমি মাছকে খাওয়ান, এক একটা তিমি এক বেলায় 200 মানুষের খাবার খেতে পারে। এমন তিমি সমুদ্রের মধ্যে, তাদের সংখ্যা একটা দুইটা না,
কোটি কোটি তিমি সমুদ্রের মধ্যে আছে। একটা হাতির খাবার কত, একটা গরুর খাবার কত, প্রত্যেকটা বড় বড় প্রাণীর খাবার কত, সমস্ত প্রাণীদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক যদি এমনিতে করতে পারেন, ও মুসলমান, আমরা আমাদের খাবারের জন্য কেন আমরা ভারতের কাছে ধর্ণা দেব? কেন আমরা আমাদের খাবারের জন্য আমেরিকাকে বাপ ডাকবো? প্রিয় মুসলমান, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আর ভরসা রাখতে পারি, আল্লাহর কসম, যেমন ভাবে আল্লাহ পাক প্রতিদিন তিমি মাছের খাবারের ব্যবস্থা করেন, গরু ছাগলের খাবারের ব্যবস্থা করেন, হাতির খাবারের ব্যবস্থা করেন, প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা করেন, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক আপনার আমারও খাবারের ব্যবস্থা করবেন। কথা কোন ঠিক না বেঠে? সমস্যার সমাধান হবে একমাত্র তাকওয়ার দ্বারা। প্রিয় ভাই সব, এই তাকওয়া এমন দামি জিনিস, তাকওয়ার দ্বারা সন্ত্রাস নির্মূল হবে, তাকওয়ার দ্বারা দুর্নীতি বন্ধ হবে, তাকওয়ার দ্বারা রিজিকের সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে দুনিয়ার প্রাপ্তি। তাকওয়ার দ্বারা পরকালের প্রাপ্তি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি যারা, তারাই। কন্যা সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ বলেন, যে জান্নাতের মধ্যে চারটা নহর জারি হবে, সেই জান্নাত আমি আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদেরকে দান করব। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, জান্নাত শুধুমাত্র মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মুত্তাকি ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে। প্রিয় ভাই সব, যেই তাকওয়ার এত দাম, তাকওয়ার দ্বারা সমাজ সুন্দর হবে, তাকওয়ার দ্বারা রাষ্ট্র সুন্দর হবে, তাকওয়ার দ্বারা ব্যক্তি জীবন সুন্দর হবে, তাকওয়ার দ্বারা আমার সকল সমস্যার সমাধান হবে, তাকওয়ার দ্বারা আমার জান্নাত অর্জিত হবে। এই তাকওয়া আমার অর্জন হবে কিভাবে? এই তাকওয়া আমি কোথায় গেলে পাবো? আল্লাহ তাআলা এই তাকওয়া কোথায় গেলে পাবো এর কথাও বলে দিয়েছেন, ঠিকানাও বলে দিয়েছেন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককারদের সংস্রবে যাও, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও। আল্লাহওয়ালাদের সংস্রবে যদি যাও, তোমাদের তাকওয়া অর্জন হবে, ক্ষুধা ভীরুতা অর্জন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নেককারদের সংস্রব, আল্লাহওয়ালাদের সংস্রব, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহওয়ালাদের সংস্রবে গেলে ঈমান তাজা হয়, আমলের মধ্যে উন্নতি আসে, ঈমানের মধ্যেও উন্নতি আসে। আল্লাহওয়ালা থেকে যদি দূরে থাকি, আস্তে 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 আমাদের ঈমানের মধ্যে জং ধরবে, আমলের মধ্যে কমতি আসবে। হাদিস শরীফে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন হেঁটে যাচ্ছিলেন এক সাহাবীর পাশ দিয়ে, তার নাম হানজালা। আবু বকর জিজ্ঞেস করে, হানজালা, কি অবস্থা, কেমন আছো? হানজালা বলে, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন কেন? হানজালা হলো সেই সাহাবী যিনি আল্লাহর নবীর ওহী লিখতেন, যারা লিখতেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সে আবার মুনাফিক হয় কেমনে? হানজালা বলতে লাগলো, আবু বকর, আল্লাহর নবীর দরবারে যখন থাকি, জান্নাত জাহান্নামের কথা শুনি, আল্লাহর নবীর বক্তব্য শুনি,
আমাদের ঈমান তাজা থাকে, ফুরফুরে ভাব থাকে। আবার যখন বাসায় চলে আসি, ছেলে মেয়েদেরকে সময় দেয়, তাদের সঙ্গে যখন সময় কাটায়, অনুভব করি আমার অবস্থা সেই অবস্থা নাই যেটা আল্লাহর নবীর দরবারে ছিল। আবু বকর ডাক দিয়ে বলেন, আমার অবস্থাও তো তাই, তাহলে তো আমিও মুনাফিক। আমার অবস্থা তো এমন, আল্লাহর নবীর দরবারে থাকলে যেমন থাকে, বাড়িতে গেলে তেমন থাকে না, তাহলে আমিও তো মুনাফিক। চিন্তা করে দেখুন আবু বকরকে। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কুলে মাথা রেখে পূর্ণিমার রাত্রিতে আল্লাহর নবী শুয়ে আছেন। হযরত মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা পরিমাণ সওয়াব নেক কারো আছে নাকি? আল্লাহর নবী বললেন, অবশ্যই আছে। আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের আমলনামায় আছে। মা আয়েশার মন খারাপ। তিনি মনে মনে ভাবছিলেন ওনার আব্বা আবু বকরের কথা আল্লাহর নবী বলবেন না, নবীজি বলেছেন ওমরের কথা। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ফাইনা হাসানাতু আবি বকরিন, তাহলে আবু বকরের নেকগুলো কোথায়? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, ওমরের সারা জিন্দেগীর সমস্ত নেক আমল একত্রিত করলেও আবু বকরের একটা নেকের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উমর কে? উমর সম্পর্কে নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। ওমর এমন ব্যক্তি যাকে দেখলে শয়তানও রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে যেত। সেই ওমরের সারা জিন্দেগীর নেক আমল একত্রিত করলেও আবু বকরের একটা নেকের সমান নয়। সেই আবু বকর নিজেকে মুনাফিক মনে করতেছে, বলতেছে তাহলে চলো দুইজন আল্লাহর নবীর দরবারে যাই। দুইজন গেলেন আল্লাহর নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা হলো এমন, আপনার দরবারে যখন থাকি জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, ঈমান তাজা থাকে, আমলের আগ্রহ থাকে। বাসায় যখন চলে যাই, স্ত্রী সন্তানদেরকে যখন সময় দেই, বাড়ির পরিবেশে যখন থাকি, আমাদের অবস্থা তো তখন তেমন থাকে না। এই জন্য আমরা নিজেদেরকে মুনাফিক মনে করতেছি। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ও আবু বকর শুনো, হামজালা শুনো, আমার দরবারে থাকলে যে অবস্থা তোমাদের হয়, এই অবস্থা যদি বাড়ির মধ্যে গেলেও থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকা, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়া তোমাদের সঙ্গে মুসাফাহা করত। প্রিয় ভাই সব, এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে, তাদের দরবারে সময় কাটাইলে ঈমান তাজা হয়, ঈমানের মধ্যে পূর্ণতা আসে, আমলের মধ্যে উন্নতি আসে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সাহাবে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ও নবী, বন্ধু বানাবো কাকে? কে হবে আমাদের বন্ধু? আল্লাহ নবী উত্তর দিয়েছেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 না না স্যার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ও নবী, কাদেরকে বন্ধু বানাবো? আমাদের চলাফেরা হবে কাদের সঙ্গে? কাদেরকে আমরা বিশ্বাস করব? কাদের দরবারে যাব? নবী আমার বললেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তাদের কাছে যাইবা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তাদেরকে বন্ধু বানাইবা। দেখেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। যারা সিগারেট খায়, আরেকজন সিগারেট খুলে দেখলে সিগারেটের কথা মনে পড়ে, আসেন একটা বিড়ি দেয়। যারা পান খায়, আরেকজন পান খুরকে দেখলে পানের কথা মনে পড়ে। ঠিক আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বলেন, বন্ধু বানাইবা তাদেরকে। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে ইসলামের নলেজ বাড়ে, তাদেরকে বন্ধু বানাইবা। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আর যাদের আমল দেখলে পরকালের কথা মনে পড়ে, নবীজি বলেন বন্ধু বানাইবা তাদেরকে। প্রিয় বৈষ্ণব, এই সব কয়টা গুণ পাওয়া যায় হাক্কানি উলামায়ে কেরামের মাঝে। সুতরাং আমরা যদি বন্ধু বানাতে হয়, হক্কানি আলেমদেরকে বন্ধু বানাবো। আলেম ছাড়া যারা আলেম বিদ্বেষী, রামবাবু আর রামপন্থী আর বামপন্থীর পূজা করে, আমরা তাদের সঙ্গে যাব না, আমরা তাদেরকে বন্ধু বানাবো না। কথা কোন ঠিক নেবে? যদি তাদেরকে বন্ধু বানাই যারা রামপন্থী আর বামপন্থী, আলেম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কাফের, মুশরিক, বেঈমান, তাদেরকে যদি আমরা বন্ধু বানাই, আমাদের অবস্থাটা কি হবে জানেন? দেখেন, দুঃখ লাগে। আজকে আমাদের বন্ধুত্ব মুসলমানদের সাথে নয়, আজকে আমাদের বন্ধুত্ব তাদের সঙ্গে যারা রাষ্ট্রীয়ভাবে মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করছে। শুধু তাই নয়, মসজিদের সামনে দাঁড়িয়ে জোরে আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। শুধু তাই নয়, মসজিদ থেকে টেনে হেসড়ে মুরব্বী মুসল্লিদেরকে দাড়ি ধরে টেনে এনে তাদেরকে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে অপমাননা করছে। যেই জাতি আজকে আমাদের সম্পর্ক আর ভালোবাসা, প্রীতি তাদের সঙ্গে, কথা কোন ঠিক না বেঠে? তাদের সঙ্গে যদি ভালোবাসা হয়, তাদের সঙ্গে যদি মহাব্বত থাকে, আমাদের অবস্থাটা কি হবে জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন একটা ঘটনা বলছে, আপনাদের অসুবিধা হইতেছে? এক ব্যক্তির নাম উকবা বিন আবি মুআইদ। উকবা বিন আবি মুআইদ মক্কার এক ধনী ব্যক্তি, কাফের। তার অভ্যাস ছিল সে বিদেশে ব্যবসা করত। টাকা পয়সা লাভ হইলে দেশে এসে একটা বড় জিয়াফত করত, খানার ব্যবস্থা করত। একবার সে খানার ব্যবস্থা করছে। তাফসীরের মধ্যে আসছে, আন্নাহু সানাআ তাআমান ওয়া দাআ আন-নাস ইলাইহি ওয়া দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقال النبي صلى الله عليه وسلم: ما أنا بآكل طعامك حتى تشهد أن لا إله إلا الله وأني رسول الله। উকবা বিন আবি মুআইদ মক্কার ধনী ব্যক্তিদের একজন। সে বিশাল বড় একটা জিয়াফত করলো, হাজার হাজার মানুষদেরকে দাওয়াত করলো, আল্লাহর নবীকে দাওয়াত করছে। নবীজি বলতেছেন, উকবা
তোমার বাড়ির খাবার তো আমি খাবো না। তো কেন? তুমি তো কাফের, মুশরিক। তুমি যদি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তোমার বাড়ির খানা আমি খাবো। উকবা চিন্তা করলো, মুহাম্মদ আমার বাড়ির মেহমান, মেহমান যদি খাবার না খেয়ে চলে যায়, এটা তো আমার জন্য দারুণ লজ্জার ব্যাপার, অপমানের ব্যাপার। একজন মেহমান বাড়ির থেকে খাবার না খেয়ে কেমনে চলে যায়? আপনার বিয়ায় আপনার বাড়িতে আসছে, বেটা গুসা করে চলে যাচ্ছে, খানা খায় না। আপনি যদি ভদ্রলোক হন, হাতে ধইরা পায়ে ধইরা যে কোনো ভাবেই হোক তাকে আপনি খাওয়াইয়া বিদায় করবেন, না খাওয়াইয়া কোনোদিন বিদায় করবেন না। উকবা চিন্তা করল, আমার বাড়ির গুরুত্বপূর্ণ একজন মেহমান, তার নাম মুহাম্মদ, খাবার না খেয়ে চলে গেলে এটা আমার জন্য লজ্জার কারণ। সে নবীজির প্রস্তাবে রাজি হয়ে বলল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উকবার একটা দুষ্ট বন্ধু ছিল, তার নাম উবাই ইবনে খালফ, ইসলামের শত্রু, আল্লাহর নবীর দুশমন। নবীজি জীবনে কোনোদিন কাউকে আঘাত করেন নাই, কাউকে মারেন নাই, শুধুমাত্র নিজ হাতে হত্যা করেছেন যাকে, যেই বদবখ হতভাগাকে, তার নাম হইল উবাই ইবনে খালফ। সে ছিল উকবার বন্ধু। ওয়া কানা উকবাতু সাদীকান লিউবাই ইবনে খালফ। উবাই শুনছে আমার বন্ধু উকবা মুসলমান হয়ে গেছে, সে তার বাড়িতে এসে বলতেছে, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? তাহলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, বন্ধুত্ব নাই। উকবা আসলে সাচ্চা অন্তরে মুসলমান হয়েছিল, খাঁটি অন্তরে। কিন্তু যখন দেখলো বন্ধু তার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছে, তখন সে মিথ্যা কথা বলতেছে। আরে আমি তো মুহাম্মদকে একটা বুঝ দেওয়ার জন্য এমনি এমনি মিথ্যা মিথ্যা কালিমা পড়েছি, আসলে অন্তর থেকে আমি কালিমা পড়ে নাই। নাউযুবিল্লাহ। তো উবাই ছিল খুব চালাক, সে বলতেছে, মা আনা বিরাদিন আনকা, তুমি আমার এই কথা সেই কথা কইয়া বুলাইতে পারবা না, আমি তোমার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ হাত্তা তাতিয়াহু ফাতাবযুকা ওয়াজহা। নাউযুবিল্লাহ। এই মুহূর্তে তুমি যদি তোমার বাড়ির হাজার হাজার মেহমানদের সামনে গিয়ে, যেখানে মুহাম্মদ বসা আছে, সবার সামনে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলেই কেবল আমি তোমার প্রতি সন্তুষ্ট হব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাই সব, আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য এক কমবখ হতভাগা রাসূলের কাছে গেল, নবীজির চেহারার মধ্যে থুতু মারবে। যেই শরীরে মশামাছি পর্যন্ত বসা আল্লাহ পাক হারাম করে দিলেন, এই শরীরে একজন নালায়েক নাফরমানের থুতু তো আল্লাহ পাক নিক্ষেপ করতে পারেন না। যখন এই কমবখ আল্লাহর নবীকে লক্ষ্য করে থুতু মারলো, নবীজির গায়ে সেই থুতু পড়ে নাই। কিতাবে আসছে, ফাআদা বুযাকুহু ইলা ওয়াজহিহি ফাহাররাকা, এই থুতু উল্টায়া তার চেহারার মধ্যে পড়ছে, তার চেহারাকে জ্বালিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, এখানে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য দুষ্ট বন্ধুর পাল্লাই পড়ে উকবা বিন আবি মুআইদ গেছে। আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য নবীজিকে লক্ষ্য করে চেহারা বরাবর থুতু নিক্ষেপ করেছে। মুসলমান, এই বাংলাদেশে এখনো কিছু কুলাঙ্গার আছে যারা আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য রাসূলুল্লাহর নামে মিথ্যা অপপ্রচার চালায়। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, আল্লাহর নবীর বিবিদেরকে নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহর মেয়েকে নিয়ে অপমানজনক কথা বলে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের মানুষ নামাজ
নামাজের মধ্যে গাফলতি থাকতে পারে, রোজার ব্যাপারে গাফলতি থাকতে পারে, ইসলামের ব্যাপারে পরিপূর্ণভাবে না মানতে পারে, পর্দার ব্যাপারে গাফলতি থাকতে পারে। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে যদি আল্লাহর নবীর ইজ্জত নিয়ে, রাসূলের সম্মান নিয়ে যদি টানাটানি করা হয়, এদেশের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেঠে? বিশ্ব নবীর অপমান, সৈমানারে মুসলমান, নারায়ে তাকবীর। আমাদের পরিষ্কার কথা, বিগত সরকারের আমলে আইন ছিল বাংলাদেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি কেউ কটূক্তি করে, তাকে যদি কেউ অপমান করে, তাকে জেলখানায় যেতে হবে কমপক্ষে 9 মাসের জন্য। আর্থিক দণ্ড ছিল। বাংলাদেশে যেখানে 90% মুসলমান, এদেশেও এমন আইন থাকতে হবে, এদেশেও এমন আইন থাকতে হবে যে রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে, প্রকাশ্যে দিবালুকে এই দেবগ্রাম ঈদগাহ মাঠের মতো খোলা জায়গায় এই কুলাঙ্গারকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। তার ফাঁসি দেখে যেন ভবিষ্যতে আর কোন কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস না পাই। কথা কোন ঠিক নেবে? ঠিক ভাই, সব আল্লাহর নবীর অসম্মানের আরেকটা দিক হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কথা তো চলে যাচ্ছে অন্যদিকে, যেহেতু কথা আসছে, রাসূলুল্লাহর অসম্মানের আরেকটা দিক হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কেন? আল্লাহর নবী হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবে না। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন তিনি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটা কোরআনের ঘোষণা। এই কথা কাদিয়ানী সম্প্রদায় মানে না, মির্জা গোলাম আহমদকে তারা নবী মানে। আমাদের কোনো আপত্তি নাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তোমরা নবী মানো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে মুসলমান নাম ব্যবহার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানবে, তাদের পিঠের চামড়া এদেশের তাওহীদি জনতা রাখবে না। কথা কোন ঠিক না বেঠে? আমাদের সকলের প্রাণের দাবি আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে এই দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। বিভিন্ন ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সেই জন্য হাজার হাজার মুসলমানদের প্রাণ দিতে হয়েছে। আমাদের পরিষ্কার ঘোষণা, আমরা জানতে চাই এদেশের কত হাজার কত লক্ষ মুসলমান রক্ত দিলে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাদেশও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। যদি আমাদেরকে সেই তালিকা দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সর্বপ্রথম আমি মুসলিম উদ্দিন আফসারী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। যুবকেরা, যদি রক্ত দিতে হয় নবী রাসূলের সম্মান রক্ষার জন্য, খতম নবুয়ত রক্ষা করার জন্য, কারা কারা রক্ত দিতে প্রস্তুত? তুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের কাফের, কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাদের তৎপরতা কিন্তু বেড়ে গেছে, কাদিয়ানীদের তৎপরতা নতুন করে বাড়ছে।
আমাদের পরিষ্কার কথা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিনয়ের সাথে একটা মেসেজ দিতে চাই। এই বাংলাদেশের প্রায় 800 মানুষ রক্ত দিয়েছে এই দেশকে জালেম থেকে উদ্ধার করার জন্য। এখানে প্রায় 80 জন হাফেজ আলেম নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে শাহাদাতের সুধা পান করেছে এই জালেমের বিরুদ্ধে দেশকে নতুন একটা গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন উপদেষ্টা পরিষদে রামপন্থী আর বামপন্থীদেরকে বসানো হচ্ছে, যারা সমকামিতে বিশ্বাসী তাদেরকে বসানো হচ্ছে। শুধু তাই নয়, এই বাংলাদেশে আমেরিকার মানবাধিকারের অফিস খোলার চিন্তা ফিকির করতেছে। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে যদি আমেরিকার মানবাধিকারের অফিস খোলার চিন্তা ভাবনা করেন, এই বাংলাদেশেও যদি ইউরোপ আমেরিকার মতো সমকামিতার আইন চালু করার চিন্তা ফিকির করেন, আল্লাহর কসম করে বলি 5ই আগস্ট এদেশের সাধারণ মানুষ, এদেশের শিক্ষার্থী, এদেশের হাফেজ আলেম, এদেশের দিন মজুর, এদেশের কৃষক, এদেশের যুবক, এদেশের পুরুষ, এদেশের নারী যেমন ভাবে দেশকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, আবারও তোমাদের বিরুদ্ধে, তোমাদের থেকে দেশকে উদ্ধার করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা কোন ঠিক না বেঠে? আমরা এগুলো সহ্য করব না। আমরা রক্ত দিয়েছি এখানে সমকামিতার আইন চালু করার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি এদেশে কাদিয়ানীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি এদেশে সাদিয়ানীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। কথা কোন ঠিক না বেঠে? কথা তো মনে পড়ছে আর একটা, দেখেন উকবা বিন আবি মুআইদ আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করার জন্য এগিয়ে গেল, নবীকে থুতু নিক্ষেপ করছে। কত বড় স্পর্ধা! বর্তমান জমানার যারা সাদিয়ানি, সাদ গ্রুপ, এখানে ছোট্ট একটা কথা বলি, অনেক সাধারণ মানুষ আছেন, দাওয়াতে তবলিগ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, দাওয়াতে তবলিগ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দাওয়াতে তবলিগ, বর্তমান যে প্রচলিত তবলিগ, এটা এসেছে আলেমদের কাছ থেকে, আসেও আলেমের কাছে। মাঝখানে মাওলানা সাদ সাহেব তিনি কিছু এমন বক্তব্য দিয়েছেন যেটা কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক। মুসা নবীর বিরুদ্ধে কথা বলেছেন, সেদিকে আমি যাব না। স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছেন, এমন এমন উক্তি তিনি করেছেন যেটা কোরআনেও সমর্থন করতে পারে না, হাদিসও সমর্থন করতে পারে না। আর আলেমদের দায়িত্ব, যখন কোনো ব্যক্তি ইসলামের অপব্যাখ্যা করবে, আলেমরা তার প্রতিবাদ করবে, তার বাস্তবিক ব্যাখ্যা যেটা, এটা সমাজের মধ্যে তুলে ধরবে। এই কথা যখন তুলে ধরছে, তখন মাওলানা সাদ সাহেবের কিছু অনুসারী, আমি অনুসারী বলবো না, আমি বলবো এটা বাংলাদেশের তবলিগের নামে যারা ভাইরাস, আলেম বিদ্বেষী, গুন্ডা পান্ডা, যারা গত বছর, যারা গত কয়েক বছর আগে টঙ্গীর ময়দানে গুন্ডা পান্ডা নিয়ে আলেমদের উপর আক্রমণ করেছে, আলেমদেরকে মারধর করেছে, আল্লাহর নামে কসম করে বলি, উকবা বিন আবি মুআইদ আল্লাহর নবীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছিল। এখন তো রাসূল নাই, এখন রাসূলের জায়গায় আছে নায়েবে রাসূল, উলামায়ে কেরাম। এরা যদি রাসূলের জামানায় থাকতো, আল্লাহর কসম করে বলি, এই সাদিয়ানি গ্রুপ, এরা হতো উকবা বিন আবি মুআইদের অনুসারী, এরা হতো ওই যুগের মুনাফিক। কথা কোন ঠিক না বেঠে? আলেমদের গায়ে যারা হাত উঠাইতে পারে, নবী থাকলে নবীর গায়ে তারা হাত উঠাইত। সাদিয়ানি এরা খুব মাতামাতি করতেছে, খুব মাতামাতি করতেছে। উপদেষ্টা পরিষদের কিছু উপদেষ্টারাও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতেছে। হুঁশিয়ার করে দিচ্ছি, হক্কানি উলামায়ে কেরাম আর তাওহীদি জনতাকে খেপাবেন না, তাদেরকে দ্বিতীয়বার মাঠে নামতে বাধ্য করবেন না। যদি তারা মাঠে আবার নামে, সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না। এর জ্বলন্ত প্রমাণ এদেশের মানুষ দেখেছে, যার হাতে ছিল সমস্ত ক্ষমতা, পুলিশ, ব্যারিয়ার, আর্মি, র্যাব, এই ভদ্র মহিলা রান্না করা খাবারটুকুন খেয়ে যেতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, উকবা বিন আবি মুআইদ মনে আছে না আপনাদের? আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করছে।
থুতু উল্টাইয়া তার চেহারার মধ্যে পড়ছে, তার চেহারা জ্বলে গেছে। ঈমান থেকে বঞ্চিত, খুব খেয়াল করবেন, ঈমান থেকে বঞ্চিত, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। হাসরের ময়দানে বিচার কার্য যখন আরম্ভ হবে, সে দেখবে যারা কালিমা পড়েছিল, ঈমান এনেছিল, তারা তো জান্নাতে যাচ্ছে, সেও তো কালিমা পড়েছিল, সাচ্চা দিলে, কিন্তু দুষ্ট বন্ধুর পাল্লাই পড়ে ঈমান হারা হয়েছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য তার আফসোস শুরু হয়ে যাবে, শরীরটা জ্বলতে আরম্ভ করবে, টেনশনে পড়ে যাবে। দেখবেন মানুষ যখন টেনশনে পড়ে এইভাবে আঙ্গুলের মাথা কামড়ায়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুআইদ ঈমান হারানোর আফসোসে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে তার গোটাটা হাত খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় হায়, মুহাম্মদের পথে যদি আমি থাকতাম আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না, জান্নাতের অধিবাসী হয়ে যেতাম। উবাই ইবনে খালফের মতো দুষ্ট লোককে যদি আমি বন্ধু না বানাইতাম, আমাকে জাহান্নামের যাত্রী হওয়া লাগতো না, আমি আজকে জান্নাতের যাত্রী হয়ে যেতাম। দুষ্ট লোকদেরকে বন্ধু বানাবেন, দুষ্ট লোক আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এজন্য আমাদের সম্পর্ক থাকবে যারা আল্লাহওয়ালা, যারা খাঁটি ইমানদার, যাদের আমলের মধ্যে নূর আছে। আল্লাহর কসম করে বলি, কিছু আলেমের মধ্যে টুকটাক দোষ থাকতে পারে, কিন্তু পাইকারি ভাবে হক্কানি উলামায়ে কেরাম ওরাই হচ্ছেন আল্লাহওয়ালা, হক্কানি উলামায়ে কেরাম ওরাই হচ্ছেন মুত্তাকি, হক্কানি উলামায়ে কেরাম ওনারাই হচ্ছেন পরহেজগার, হক্কানি উলামায়ে কেরাম তাদের কাছেই যাওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফা করলো সে আমার সাথে মুসাফা করলো, যে ব্যক্তি কোনো আলেমকে সালাম দিল সে যেন আমি নবীকে সালাম দিল, যে ব্যক্তি কোনো আলেমের মজলিসে বসলো সে যেন আমি নবীর মজলিসে বসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ভাই সব যদি মুত্তাকি হতে চায়, যদি মুত্তাকি হতে চায়, তাহলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হলে আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে। দ্বিতীয়ত যেই রাস্তাটা আল্লাহ পাক দেখাইলেন সেটা হচ্ছে ফিকরে আখিরাত, পরকালের ভাবনা। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, যাদের মধ্যে পরকালের ভয় আছে, পরকালের ভাবনা আছে, পরকাল ভিত্তিক যারা আমল করে, এই লোক কোনোদিন মানুষকে ঠকাতে পারে না, এই লোক কোনোদিন তাকওয়ার খেলাফ কোনো কাজ করতে পারে। এটা আল্লাহর কথা। এক সাহাবীর নাম মাইজা আসলামী রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। এই সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে জিনা করছে। মনে রাখবেন, সাহাবে কেরাম সত্যের মাপকাঠি। কেউ যদি বলে সাহাবে কেরাম সত্যের মাপকাঠি নন, তাদের কথা ঠিক নয়। সাহাবে কেরাম আমাদের আদর্শ। মাঝে মধ্যে সাহাবে কেরামের দ্বারাও কিছু ভুল হয়েছে, তারা আবার সংশোধন করে নিয়েছেন। এটা হইল কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। ভুল হলে ভুল নিয়ে বসে থাকবে না, তোমরাও সেই ভুলটাকে সংশোধন করার চিন্তা করবে। সাহাবীর কাছ থেকে ভুল হয়ে গেছে, তিনি শয়তানের ধোঁকায় পড়ে এক মহিলার সঙ্গে জেনা করছে। জেনা করার সময় তো করছে, করার পর হুঁশ ফিরে আসলো, কি করলাম আমি? পরকালে
আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? পরকালের শাস্তি তো আমি ভোগ করতে পারবো না, আমি দুনিয়াতেই এর শাস্তি ভোগ করে নেব। দৌড়ায় গেল নবীজির দরবারে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী চেহারা ঘুরাই নিলেন। সাহাবী আল্লাহর নবীর সামনে ওই দিকে গিয়ে দাঁড়ালেন, আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন। নবীজি আবার চেহারা বাম দিকে ঘুরাই নিলেন। সাহাবী আবার নবীজির বাম দিকে আসলেন, আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু ফাতাহহিরনি, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আবার আল্লাহর নবী পিছনের দিকে চেহারা ঘুরাই ফেললেন। চতুর্দিকে যখন চেহারা ঘুরাইলেন, বারবার সাহাবী বলতেছেন, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা তাকে মদিনার পাথরওয়ালি জমিনের এলাকায় নিয়ে যাও, জেনার শাস্তি হতো বুক পর্যন্ত মাটি খনন করে জেনাকারকে ঢুকাবে, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, বিবাহিত নারী বা পুরুষ তারা যদি জিনা করে, শরীয়তের বিধান, আল্লাহর বিধান, বুক পর্যন্ত মাটি খুঁড়ে তাকে ঢুকাও। এরপরে যেই অংশটুকুন বাকি আছে চেহারা মাথা সহ, এখানে ততক্ষণ পর্যন্ত পাথর মারো যতক্ষণ সে না মরে। প্রিয় ভাই সব, এই একটা আইন যদি বাংলাদেশে থাকতো, এদেশে কোন নারী ইফতিজিকের শিকার হতো না, এদেশের কোন নারী লাঞ্ছিত হতো না, এদেশের কোন নারী ইজ্জত হারা হয়ে থানায় গিয়ে মামলা করতো না। কথা কোন ঠিক না বেঠে? জেনাকার জেনা করার আগে কমপক্ষে 10 বার চিন্তা করতো আর 10 জগ পানি পান করতো। কথা কোন ঠিক না বেঠে? আজকে এদেশে যদি শরীয়তের প্রত্যেকটা আইন চালু থাকতো, এদেশের যুব সমাজ নষ্ট হতো না, কিছুই হতো না, মাদক বন্ধ হয়ে যেত, নেশা বন্ধ হয়ে যেত। এখন বন্ধ হয় না কেন? যারা বন্ধ করবে এরাই তো মদ খায়। এক পুলিশ, একবার গল্প আর কি, এক পুলিশ নাকি আইন হয়েছে সিগারেট খাইলে 300 টাকা জরিমানা। তো পুলিশ দেখছে একবার সিগারেট খায়, ইয়া করতেছে, সিগারেট খেলে কেন, কি জন্য খাইলি, 300 টাকা বাইর কর, 60 টাকা নাই, 200 টাকা বাইর কর, স্যার 200 টাকাও নাই, 100 টাকা বাইর কর, 100 টাকাও নাই, 50 টাকা দে, ওইটাও নাই, 10 টাকা দে, 10 টাকাও নাই, তাহলে একটা সিগারেট দে। এ হচ্ছে আমাদের দেশের পুলিশের চরিত্র। ইসলামী আইন নাই থাকলে দেশের মানুষ কোথাও গিয়ে বিড়ম্বনার শিকার হতো না। ওই সাহাবীকে এই পর্যন্ত মাটির নিচে পোতা হলো, চতুর্দিকে সাহাবে কেরাম হাতের মধ্যে পাথর নিয়ে তাকে মারতে লাগলো। এই সাহাবী শুধুমাত্র পরকালের ভয়ে দুনিয়াতে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর নবীর কাছে গেছে। সাহাবে কেরাম হাতে থাকা পাথর দিয়া ওই সাহাবীকে সকলে মারতেছেন। হঠাৎ করে একজন সাহাবী, তিনি যখন পাথর দিয়ে আঘাত করলেন, তার মাথার মগজ ছিটকে এসে ওই সাহাবীর পায়ে লাগলো। সাহাবী তাকে ভৎসনা করতে লাগলেন, বুঝাইতে লাগলেন লোকটা খারাপ। আল্লাহর নবী শুনে ফেললেন। নবীজি ডাক দিয়ে বলেন, খালেদ, আমার মায়েসকে তুমি গালি দিও না, তাকে তুমি ভৎসনা করো না, তাকে তুমি মন্দ বলো না। সে জেনা করছে, বলা করছে, শয়তানের ধোঁকায় পড়ে করছে, কিন্তু এরপরে সে এমন খাঁটি তাওবা করেছে, তার তাওবা যদি গোটা মদিনাবাসীর জন্য বন্টন করে দেওয়া হয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পরকালের ভয়, এই পরকালের ভয়ের দ্বারাও
তাকওয়া অর্জিত হয়। পরকালের ভয় থাকলে কেউ আর দুর্নীতি করবে না, উল্টাপাল্টা কোনো কাজ করবে না। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের সংস্রবে গিয়ে এবং পরকালের ভাবনা অন্তরে তৈরি করে তাকওয়া অর্জন করার তৌফিক দিন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হয়ে যাবে, আমরা কেউ উঠাউঠি না করি। আগামীকাল তো শেষ দিন, আগামীকাল বহুত বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব সহ আরো দেশ বরণ্য ওলামায়ে কেরাম আসবেন। আমরা সকলে আসব, আরো যারা আছেন তাদেরকে দাওয়াত করে নিয়ে আসব। মাহফিলকে ভরপুর কামিয়াব করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিন। অনেকেই দোয়া চাইছেন। এক ভাইয়ের মেয়ে অসুস্থ, পরীক্ষার্থী, তার জন্য দোয়া করি। বিদেশ বিরাজ্যে যারা আছেন তাদের জন্য দোয়া করি। মাদ্রাসায় বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দান করতেছেন, তাদের জন্য দোয়া করি। এলাকাবাসীর জন্য দোয়া করি, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের দেশের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এই দেশের উপর রহম করেন, এই দেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বলে আমি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت ربنا ورب العالمين، أنت إلهنا وإله العالمين. اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت وعليك توكلت يا رب العالمين، إنك على كل شيء قدير. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. رب العالمين গভীর রজনী, রাত 12টার কাছাকাছি, আল্লাহ তুমি তাকায় দেখো, দেবগ্রাম বাজার লোক মাদ্রাসা ময়দানে কত হাফেজ, কত ওলামায়ে কেরাম হাত বাড়িয়েছে। আয় আল্লাহ, কত সাদা চুল দাড়িওয়ালা আমার মুরব্বী বাবারা হাত বাড়িয়েছে, কত যুবক ভাই হাত বাড়িয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত, ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের আমল নামায় কোনো গুনাহ নাই তারা হাত বাড়িয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যত মুসলমান নর নারী এতিম হয়ে অন্ধকার কবরে শহীদ, না জানি কার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আয় আল্লাহ, সমস্ত মূর্তিকারের কবর আযাব তুমি মাফ করে দাও। কারো কবরে যদি আযাবের ফয়সালা থাকে, আমরা সকলে মিলে তোমার কুদরতি পায়ে ধরে মাফ চাই। তাদের কবরে তুমি আর আযাব দিও না গো আল্লাহ, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত বানায়া দাও। রব্বুল আলামিন, অসুস্থ বিমারী যারা আছে
সুস্থতার নিয়ামত দান করো মাওলা। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণীদের ঋণগুলো আদায় করার তৌফিক দান করো, দুঃখী মানুষের দুঃখ কষ্টগুলো দূর করে দাও রব্বুল আলামিন। যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারতেছে না, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। কর্মখালী ভাইদের কর্মের ব্যবস্থা করে দাও। আমার যুবক ভাইদেরকে দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের দেশ বাংলাদেশ, এই দেশকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলছে। সব ধরনের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এই দেশকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। সকলের ষড়যন্ত্রের জালকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও ইয়া আল্লাহ। এদেশে তুমি মসজিদ মাদ্রাসাগুলোকে কায়েম রাখো ইয়া আল্লাহ। এদেশে উলামায়ে কেরামের ইজ্জত আবরুকে হেফাজত করো ইয়া আল্লাহ। এদেশে আলেমদের সম্মানকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। এদেশের সরলমনা মুসলমানদের ঈমান আমলকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। বহু ফিরকা বাতিলা তাদের মিশন চালাচ্ছে শুধুমাত্র মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য ইয়া আল্লাহ। সমস্ত ফিরকা বাতিলা থেকে আমাদের ঈমানকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। এই জামিয়াকে তুমি কবুল করো, জামিয়ার উস্তাদদেরকে কবুল করো, জামিয়ার তলবে আজিজদেরকে কবুল করো ইয়া আল্লাহ। জামিয়ার কমিটি, মুহিব্বিন, মুতাআল্লিকিন, এলাকাবাসী আল্লাহ সকলকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। যারা সর্বাত্মক সহযোগিতা করেন এই জামিয়ার জন্য, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা রেখে, বুদ্ধি দিয়ে ইয়া আল্লাহ, সকলের চেষ্টা প্রচেষ্টাকে ইয়া আল্লাহ, দান খয়রাতকে, আন্তরিকতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। এলাকাবাসীর মন দিল মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও ইয়া আল্লাহ। এলাকাবাসীর মন দিল মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও ইয়া আল্লাহ। যত মাদ্রাসার মাহফিলে গিয়েছি প্রত্যেক মাদ্রাসার মুহতামিমগণ শুধু একটাই কথা বলে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। কোনো মুহতামিম সন্তানের জন্য দোয়া চায় না, পরিবারের জন্য দোয়া চায় না। মাদ্রাসার কোনো উস্তাদ ইয়া আল্লাহ তাদের পরিবারের জন্য, তাদের অর্থ সংকটের জন্য দোয়া চায় না, তারা মাদ্রাসার জন্য দোয়া চায় ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ ইয়া আল্লাহ। এই মাদ্রাসা থেকে প্রতি বছর ইয়া আল্লাহ হাফিজুল কোরআন, আলেমে বা আমল তৈরি করে দাও ইয়া আল্লাহ। এমন হাফেজ তৈরি করে দাও যারা গোটা বিশ্বে কোরআনের সম্মানকে উঁচু করে দিবে মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই মাদ্রাসা থেকে এমন আলেম তৈরি করে দাও যারা দাওয়াত ও তাবলীগের হাল ধরবে, মুবাল্লিগ হিসেবে গোটা বিশ্বে কাজ করবে মাওলা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। কাদিয়ানি ফিতনা থেকে, সাদিয়ানি ফিতনা থেকে, মওদুদি ফিতনা থেকে, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো ইয়া আল্লাহ। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে ইয়া আল্লাহ যাদের বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করো। আমাদের হায়াত, আমাদের ছেলে মেয়েদের হায়াত তোমার দ্বীনের জন্য তুমি কবুল করো মাওলা ইয়া আল্লাহ। আমাদেরকে যাকিরিন, শাকিরিন, সাবিরিন বানিয়ে দাও। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সালিহিন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। اللهم حصل مقاصدنا ومقاصد سائر المسلمين. اللهم يسر امورنا وامور سائر المسلمين. اللهم نور قلوبنا بنور الايمان وقلوب سائر المسلمين. وصل اللهم على نبينا محمد وعلى اله واصحابه والتابعين. اللهم بلغ منا الف الف صلاه وسلاما الى روضه نبيك محمد صلى الله عليه وسلم. الله زد الموت দিবা মসজিদের মাইক দিয়ে আমাদের নাম ঘোষণা হয়ে যাবে ইয়া আল্লাহ। জায়গায় জায়গায় আত্মীয় স্বজনের কাছে মোবাইল ফোন করা হবে ইয়া আল্লাহ, তারা জমা হয়ে যাবে আমাদের পাশে বসে। আমাদের ছেলেরা মেয়েরা আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে হাও মাও করে চিৎকার শুরু করবে ইয়া আল্লাহ। এই কঠিন সময়ে তুমি আমাদের সকলের মুখে ঈমানের কালিমা নসিব করে পড়ায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।